হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আবার খারাপও আছি, কারণ আজ থেকে একার জার্নিটা কিছু দিনের জন্য শুরু হবে। এখন সকাল ওই 8:30 মতো বাইরে এসে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। এদিকে দেখুন, কিট্টুবাবু একদম রেডি শেডি, মা এদিকে রেডি হয়ে গেছে, ত্রিশানবাবু এদিকে রেডি হয়ে গেছে, সবাই একদম রেডি শেডি গো। ত্রিশানবাবুর স্কুল 11 দিনের জন্য ছুটি পড়েছে, সেই কারণে ওরা চলে যাবে ঝাড়গ্রাম। আমি একাই থাকবো। বাবা আমাকে বারবার করে যেতে বলছিল, চল চল তুই একা কী করে থাকবি। আমি ভাবলাম না, কিছুদিন একা থেকে দেখি কী অনুভূতি হয়, কী অনুভব হয়, কী অভিজ্ঞতা হয়, তাই একা থাকা। দেখুন, প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু রোদ ওঠেনি। কদিন ধরে বৃষ্টি পড়ছিল, তাই আজ সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে। মেঘলা করে থাকলেও গাছের পাতাগুলো বড্ড সবুজ লাগছে, তাই না? দেখুন, সেই কারণে বারবার গাছের পাতা ভিডিও করা। এই যে পাম্প ছেড়েছিল, জল ভরে নিয়েছি। মা বলছে তুই জল ভরে নে, আমরা না থাকলে তোর সমস্যা হবে, তাই জল ভরে নিয়েছি। ছোটো বৌদি বাড়ি যাওয়ার আগে যে পান্তাগুলো ছিল আলু সেদ্ধ দিয়ে, সেই পান্তাগুলো খেয়ে নিচ্ছে, না হলে মা বলল ভাত নষ্ট হবে। এদিকে দাদাও রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে, দাদা ওষুধ খাচ্ছে। আমি পান্ত খাই না, আমি পান্ত খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। বৌদিরা মাঝে মধ্যে খাই, তাই বৌদি আলু সেদ্ধ দিয়ে পান্ত খেতে শুরু করে দিয়েছে। ত্রিশানবাবুর পেছন দিকে বাবা খাটে বসে আছে, বাবাও প্রায় রেডি হয়ে গেছে, রেডি সেডি হয়ে নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে। বাবা আমাকে বারবার করে বলছিল চল তুই চল। বাবা নিজেও থাকতে চাইছিল, বলছিল বাপ বেটিতে আমরা থেকে যাব। আমি ভাবলাম না, বাবাকে আমি পাঠাই, বাবার শরীরটাও ভালো নেই, আর বাবা প্রায় 2-3 মাস মতো হলো আমার কাছেই আছে, যায়নি বাড়ি। তাই ভাবলাম বাড়িটা থেকে ঘুরে আসুক। আমার জন্য, ত্রিশানের জন্য মা বাবা এখানে এসে অনেক কষ্ট করে পড়ে থাকে। অনেকে হয়তো অনেক কিছু ভাবে, এদের কি বাড়ি নেই, বা আরও হয়তো অনেকের মনে অনেক কিছুই চলে, কিন্তু মা বাবা সবাই এখানে বাধ্য হয়ে পড়ে থাকে, কারণ এখানে আমি আর ত্রিশান থাকি। হয়তো মা বাবা এখন বাধ্য হয়ে কিছুটা আমার কাছে বেশি বেশি করে আসে। ত্রিশান আছে, ত্রিশানের পড়াশোনা শেষ হয়ে গেলে ত্রিশান এখান থেকে চলে যাবে, তারপর জানি না কি আসবে না আসবে। তবে আমাকে যখন একাই চলতে হবে সারাটা জীবন, একা থাকার অভ্যেসটাও করে নিতে হবে, তাই এবারে জেদ করে একাই থেকে গেলাম। এই যে ট্রেনের সময় হয়ে গেছে, তাই ছোটো বৌদি, কিট্টু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। এই বাচ্চাগুলো ছিল বাড়িটাকে মাথায় করে রাখতো, এখন এরা দুজন চলে যাচ্ছে, বাড়িটা যেন খাঁ খাঁ করবে। আমি বড্ড একা হয়ে যাব, বড্ড নিঃস্ব হয়ে যাব বাড়িটাতে। কিন্তু কি করব, ওদেরকে আর কতদিন আঁকড়ে রাখবো, তাই না? একদিন না একদিন ছেড়েই দিতে হবে। টাটা সোনা ছেলে, তুমি ভালো থাকবে, হ্যাঁ তুমি ভালো থাকবে, হ্যাঁ যাও। দুই ভাই আমাকে টাটা করে চলে গেল। আমার বুকটা যেন কেমন হঠাৎ করে খাঁ খাঁ করে উঠলো। ওদেরকে ছেড়ে দিয়ে বাড়ি চলে এলাম। দাদা এখানে বসে বসে গেম খেলছে, এখনও যায়নি, কারণ ট্রেনটা আছে 10:44-এ। দাদা বলল 5-10 মিনিট আগে আমি চলে যাব স্টেশনে। আর এই যে দেখুন, মারা সব জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে, সকালবেলা রান্না করেছে। ত্রিশানবাবুর জামা টামা খুঁজেছে, কিট্টুর জামা টামা খুঁজেছে, সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়েছে। সেই কারণে মারা আর ঘরটা ভালো করে গুছিয়ে দিয়ে যেতে পারেনি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো এখন সময় হচ্ছে 2:40। সব কাজ করতে করতে, ঘর গুছিয়ে মোছামুছি করতে, বাসন ধুতে, রান্না করতে এখন সময় হয়ে গেছে 2:40। এই যে এখানে বাসন ধুয়ে রেখেছি, রান্নাঘর মোটামুটি আমার সবই পরিষ্কার হয়ে গেছে। এখানে দুধের হাঁড়িটা বসানো আছে, লাস্টে হচ্ছে একটু চাটনি করেছিলাম। এই যে চাটনি, এই চাটনিটা মানে চাটনিটার কড়াটা ধোয়া হয়নি। তো এই যে আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সব কাজ করে নিলাম। স্নানের আগে সব কাজ শেষ করলে শান্তি লাগে, আর স্নানের পরে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, আর যদিও করি তাহলে যেন মনে হয় আরেকবার স্নান করে নিই। তো যাই হোক, এই যে আমার ঘর একদম রেডি, আর এই যে ভেতরটাও মোটামুটি একদম সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। আর টেবিলের ক্লথটা তুলে দিয়েছি, কারণ নতুন একটা ক্লথ কিনে আনবো। ক্লথটা একদম ছিঁড়ে ছুঁড়ে ফেটে ফুটে যাচ্ছাতাই হয়ে গেছিলো, দেখতে একদম জঘন্য লাগছিল। তো এই যে আজকে আমার লাঞ্চে আছে, এখানে হচ্ছে ডিম আলুর তরকারি, আর এখানে হচ্ছে আমের চাটনি। তো এটা এখনও খাবো, আবার রাতেও খাবো, এর জন্য মানে আর বেশি কিছু বানাবো না। আর এই যে
সব গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। নিচেটাতে হালকা হালকা জল আছে, এখনও মোছেনি। এখন আমার একদম শান্তি লাগছে, রিল্যাক্স লাগছে, ফ্রেশ লাগছে। মনে হচ্ছে কিছু একটা অ্যাচিভ করলাম, কিছু একটা কাজ শেষ করলাম, কিছু একটা খতম করলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি খাবো। এখন আর মানে কিচ্ছু করবো না, এখন শুধু খাবো। ইস, এখনও এখানটায় জল আছে। আসলে আজকে ঘরটা আমি একটু জল জল করেই মুছেছিলাম, সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু একদম ক্লিনার দিয়ে, সেই কারণে। তো যাই হোক, খেয়ে আসছি, পরে তখন আবার দেখা হবে। এই যে টেবিলে ভাত নিয়ে চলে এলাম। আজকে পরিমাণে আমি অনেকটা ভাত নিয়েছি, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। মারা সকালবেলা রুটি করার পর আলু ভাজা শেষ হয়ে গেছিলো বলে ব্রেকফাস্ট করিনি, কিচ্ছু খাইনি সকাল থেকে। এখন প্রায় 3টে বাজতে গেল, এখন আমি লাঞ্চ করছি। সেই কারণে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ভাত নিয়েছি। জানি না খেতে পারবো কি পারবো না, কিন্তু প্রচুর আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে বলে অনেকগুলো ভাত নিয়ে চলে এসেছি। আমার খিদে পেয়েছে, আমি খাবো, তাই না? তো চলুন খেয়ে নেওয়া যাক। তো এখন সময় হচ্ছে 3:15, আর আমি তো এক্ষুনি খেলাম। আর কি খেলাম সেটা তো আপনাদেরকে দেখালামই। সব কিছুর পরে এখন বড্ড ক্লান্ত লাগছে আমার, মনে হচ্ছে এখন আমি শুয়ে পড়ি। আর শুয়ে তো পড়লামই, তবে ঘুমোবো না, ঘুমোলে সারা রাত জেগে থাকতে হবে। খেয়ে ওঠার পর ভাবলাম আশেপাশের ভিডিওটা একটু করি। আশেপাশে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। এখন তো দুপুরে রেস্ট করার সময়, সবাই রেস্ট করছে, আর আমি এখানে একা একা ভিডিও বানাচ্ছি। হালকা হালকা হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে গাছের পাতাগুলো হালকা হালকা যেন নাচছে। দেখুন, কেউ কোথাও নেই। এই রুমে আমি একা, এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে যাচ্ছি। এই জাস্ট খেয়ে উঠলাম, তারপর ভাবলাম ভিডিও এডিট করতে হবে, এদিক ওদিক করে ভিডিওটা আবার শেষ করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বড্ড শান্তি লাগছে, কিন্তু ভয়ও লাগছে, কারণ অনেক দেরি হয়ে গেল খেতে। দেরি করে খেলে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়। তো যাই হোক, সব কাজ হয়ে গেছে। মারাও ফোন করেছিল, মারা বাড়ি পৌঁছে গেছে। বাবা মাকে কিছুতেই একা ছেড়ে যেতে চাইছিল না, আমি জোর করে থেকেছি। বাবা নিজেও থাকতে চাইছিল, আমি বাবাকে জোর করে পাঠালাম। বাবা তো অনেক দিন বাড়ি যায়নি, তাই না? সেই জন্য পাঠালাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, অনুরোধ, যা বলতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকে থেকে 5-6 দিন একা থাকতে হবে। একা জার্নিটা শুরু হলো। একা একা সব কিছু ফেস করতে হবে। সবার জীবন আছে, তাই না? সবার জীবন আছে, ঘর আছে, বাড়ি আছে। আমার পেছনে সবাই আর কত সময় নষ্ট করবে? আজ না হয় কাল আমাকে অনেক দূরে চলে যেতে হবে, একা একা থাকতে শিখতে হবে। তাই একটু জেদ করেই এবারে থেকে গেলাম। আমার ঘর বাড়ি কিছু নেই বলে কি কারণেই দিনের পর দিন আমার কাছে সবাই পড়ে থাকবে? মা বাবা কোনো পরিস্থিতিতেই, কোনো মুহূর্তেই ছেড়ে যেতে চায় না, আমি জোর করে পাঠিয়েছি। মা বলে এখানে আমার শান্তি লাগে না। আমার নিজের ঘর ভাঙা হোক, যাই হোক, ভাঙা চোরা যাই হোক, ওখানে আমি শান্তিতে ঘুমোই। এখানে যেন কেমন একটা অস্বস্তি কাজ করে। তাই আমি ভাবলাম, যাও মা, শান্তিতে কদিন শুয়ে এসো, বাবাকেও নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে এসো। বাবার শরীরটা ভালো নেই, বাবার শরীরটা খুব খারাপ। এদিক ওদিক ঘুরলে মনটা একটু ভালো হবে। ঝাড়গ্রামে অনেক চেনা পরিচিত লোক আছে, ওদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ভালো লাগবে বাবার। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।